শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের লেসনের একেবারে শেষ পর্যায়ে। তবে লেসন শেষ করার পূর্বে আমরা প্রিন্টিং সম্পর্কে ধারণা নেব। আমরা যদি ফাইল মেনুতে যাই, ফাইল মেনুতে এখানে একটি অপশন রয়েছে, তা হচ্ছে প্রিন্ট উইথ প্রিভিউ। অর্থাৎ এই বাটনটি সিলেক্ট করলে আমরা মূলত আমাদের প্রিন্ট প্রিভিউ কেমন হবে তা দেখতে পাবো। এবং এখানে আউটপুটের কিছু অপশন রয়েছে। অ্যাডোব ফটোশপ যেহেতু ডিটিপি পাবলিকেশনের জন্য একটি সফটওয়্যার স্পেশালি, তাই অ্যাডোব ফটোশপে ডিটিপি পাবলিকেশনের জন্য কিছু স্পেশাল ফিচার রয়েছে। যেমন এখানে রেজিস্ট্রেশন মার্ক রয়েছে। আমরা যদি রেজিস্ট্রেশন মার্ক অন করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু রেজিস্ট্রেশন মার্ক আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের মূলত ওই একই ধরনের CMYK যে রেজিস্ট্রেশন মার্কগুলো রয়েছে তার জন্য। অর্থাৎ আমরা যদি 4 কালারে আমাদের আউটপুট পেতে চাই, অর্থাৎ আমরা যদি 4 কালারের জন্য আমাদের পেজটিকে প্রস্তুত করতে চাই, তখন আমরা রেজিস্ট্রেশন মার্ক অ্যাপ্লাই করব, যাতে করে আমরা যখন 4টি আউটপুট নেব তখন এখানে রেজিস্ট্রেশন মার্কগুলোতে CMYK প্রতিটি পেজে তা উল্লেখ থাকবে যে এটি কোন পেজ, এটি কি সায়ান পেজ, ইয়েলো পেজ না ব্ল্যাক পেজ, তা মূলত পাওয়ার জন্য সঠিকভাবে এই রেজিস্ট্রেশন মার্কটি আমরা অ্যাপ্লাই করতে পারবো। তারপর এখানে যেই ব্যাপারটি রয়েছে যে কর্নার ক্রপ মার্কস, যে যখন নেগেটিভ মেলানো হবে, অর্থাৎ 4 কালার আউটপুটের জন্য অবশ্যই আমাকে ফিল্মে আউটপুট নিতে হবে। তো এই ক্রপ মার্কটির দরকার আছে, কারণ এই ক্রপ মার্কগুলো যখন একটি নেগেটিভ পেজের উপর আরেকটি নেগেটিভ পেজ ক্রপ মার্কিং মেলানো হবে, তখন যদি অ্যাপ্রোপ্রিয়েটলি মিলে তখনই বুঝে নিতে হবে যে আপনার যে 4 কালার আউটপুট আপনি প্রেসে দিতে যাচ্ছেন তা কতটুকু অ্যাকুরেসি হবে। এই ক্রপ মার্কগুলো যদি কোনো অংশে অ্যাকচুয়াল পরিমাণও না মেলে, তাহলে কোনোভাবেই 4 কালারের ফাইন আউটপুট আপনি পাবেন না। অর্থাৎ কালারে হেজিটেশন দেখা যাবে, অর্থাৎ দেখা যাবে যে কোথাও কালার উপরে উঠে গেছে বা কোথাও নিচে নেমে এসেছে, বা কালারের মধ্যে টোটাল একটা হেজিটেশন চলে আসবে। সো এই ক্রপ মার্কগুলো খুবই জরুরি, যে আলাদা আলাদা প্লেটে যেহেতু জিনিসগুলোকে অ্যাপ্লাই করা হবে, তাই ক্রপ মার্কের উপর ডিফাইন করেই ওই প্লেটে ইঞ্চি ওয়াইজ বসানো হবে এবং ওই প্লেটের উপর সেই ফিল্মের যে ছাপ তা নেওয়া হবে এই ক্রপ মার্কের উপর ডিপেন্ড করে। এখানে আরেকটি ব্যাপার রয়েছে যে সেন্টার ক্রপ মার্ক। সেন্টার ক্রপ মার্কও সেই একই ব্যাপারে সহায়তা দিচ্ছে। যেহেতু 4 কালার একটি সেন্সিটিভ ব্যাপার, তাই আপনাকে এই ক্রপ মার্ক, রেজিস্ট্রেশন এবং কর্নার মার্কগুলো খুব বিশেষভাবে সহায়তা দিবে যখন আপনি 4 কালারের আউটপুট নিতে যাবেন। এখানে ক্যাপশন রয়েছে, লেভেল রয়েছে, যে এটা কি লেভেল আপনি বলে দিতে পারবেন, এবং নেগেটিভ আপনি যদি চান যে আপনার এই প্রিন্ট আউটটি নেগেটিভ ওয়েতে হোক, তাহলে আপনি এখানে নেগেটিভ সিলেক্ট করতে পারবেন। তারপর রয়েছে স্ক্রিন। এখানে আপনি স্ক্রিনে বলে দিতে পারবেন যে আপনার সায়ান স্ক্রিন বা মেজেন্ডা স্ক্রিন, অর্থাৎ কোন স্ক্রিনটি আপনি এখন বর্তমানে প্রিন্ট দিতে যাচ্ছেন। আপনি যদি সায়ান দেন তাহলে শুধু সায়ান কালারটির আউটপুট বের হবে, আপনি যদি এখানে মেজেন্ডা দেন মেজেন্ডার আউটপুট বের হবে, এভাবে আলাদা আলাদা। আর এখানে আপনার মূলত শেপ, অর্থাৎ প্রিন্টিং যেই পিক্সেল রয়েছে তার শেপগুলো কি আকৃতির হবে, ডায়মন্ড আকৃতির হবে না এলিপস আকৃতির হবে, তা মূলত ডিফাইন করে দেওয়া। ট্রান্সফার যে অপশনটি রয়েছে, এখানে মূলত আপনার কালারের যে ব্যাপারটি তা মূলত আপনি ডিফাইন করে দিবেন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট। বর্ডার মার্ক, আপনি ইচ্ছে করলে বর্ডার মার্ক দিতে পারেন, আমরা বর্ডার মার্ক দিয়ে দিতে পারি। ব্লেড অর্থাৎ ক্রপিং, আমরা কোন অংশে থেকে ক্রপিং করব তা আমরা বলে দিতে পারবো। তো আপনারা যখন এই 4 কালার বা অ্যাডোব ফটোশপ প্রেস লেভেল ওয়ার্কগুলোতে নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তখনই আপনারা এই সমস্ত অপশন সম্পর্কে আরও ক্লিয়ার আইডিয়া পাবেন। এছাড়া নর্মাল প্রিন্টিংয়ের জন্য নর্মালি বাই ডিফল্ট অ্যাডোব ফটোশপ এই মুডেই থাকে। আর সরাসরি যদি আপনি প্রিন্ট পেতে চান, এখানে এই প্রিন্ট অপশনটি রয়েছে, এখানে এসে আপনার প্রিন্টার আপনি সিলেক্ট করতে পারবেন। প্রপার্টিজে গিয়ে আপনার পেপার কোয়ালিটি এবং অ্যাডভান্সে এসে আপনার এখানে রেজুলেশন আপনি ডট পার ইঞ্চ আপনার প্রিন্টারে যত থাকবে, অর্থাৎ হাইয়েস্ট পজিশনে এবং লোয়ার পজিশনে আপনি দিতে পারবেন, এবং ওকে সিলেক্ট করে এবং লাস্ট ওকে সিলেক্ট করলে আপনার এই পেজটির প্রিন্ট আউট আপনি আপনার প্রিন্টারে পেয়ে যাবেন।